আসসালামু আলাইকুম। সম্মানিত মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি লক্ষ্য করছেন, সকলকে জানাচ্ছি যুব উন্নয়ন মৎস্য নার্সারির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, স্ক্রিনে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের ডিম। ডিম থেকে আমরা রেণুতে রূপান্তরিত করি, রেণু থেকে আমরা পোনাতে রূপান্তরিত করি, পোনা হওয়ার পর থেকে আমরা মাছ বিক্রি শুরু করি। তো মনোসেক্স তেলাপিয়া আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মনোসেক্স তেলাপিয়া উৎপাদন হয় এবং আমরা কিভাবে সেল করে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে শীতকালীন সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছের ফলন সবচেয়ে ভালো হয়ে থাকে এবং এই মাছগুলো খুবই অল্প সময়ে বাজারজাত হয়। যেমন 4 থেকে 5 মাসে বিক্রয় উপযোগী হয় এই মাছগুলো। তাই আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করলে 4 থেকে 5 মাসে ভালো একটি প্রফিট অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, মনোসেক্স তেলাপিয়া সাধারণত আমরা মাছের রেণু থেকে আমরা যখন পোনা নির্বাচন করি, তখন আমরা সাধারণত পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর থেকে আমরা মাছগুলো বিক্রয় শুরু করি। তো আপনারা যারা ভালো মানের মাছের পোনা খুঁজছেন, অবশ্যই ভালো মানের মাছের পোনা সংগ্রহ করে আপনার পুকুরে যদি মজুত করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি ভালো একটি ফলন আপনি পাবেন এবং খুবই অল্প সময়ে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু তেলাপিয়া মাছের ব্যাপক চাহিদা রয়েছে, কারণ তেলাপিয়া মাছ আমাদের দেশে খুবই জনপ্রিয় মাছ। এই মাছগুলো আপনারা চাষ করে স্বাবলম্বী হতে পারবেন 4 থেকে 5 মাসে। এবং আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাছগুলো চাষ করবেন এবং প্রতি শতকে কত পিস পোনা কালচার করা যাবে। প্রিয় দর্শক, সাধারণত তেলাপিয়া মাছ পুকুরের মধ্যস্তরের মাছ। সেই ক্ষেত্রে আপনি যদি তেলাপিয়া মাছ 4 থেকে 5 মাসে 2টা থেকে 3টা কেজি বানিয়ে বিক্রি করতে চান, অবশ্যই আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, আমরা যখন পুকুরে পোনা নির্বাচন করি, অনেক সময় দেখা যায় পুকুরের ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাছ আমরা পুকুরে মজুত করি। সেক্ষেত্রে মাছ কখনোই বড় হবে না, আপনার লস হবে। আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি যখন পুকুরে মাছ মজুত করব, তখন আমার জানতে হবে কত পিস পোনা আমি পুকুরে চাষ করলে আমার মাছ অল্প সময়ে বড় হবে। হ্যাঁ প্রিয় দর্শক, সাধারণত তেলাপিয়া মাছ প্রতি শতকে 200 থেকে 250 পিস পর্যন্ত যদি চাষ করেন, সেই ক্ষেত্রে মাছের গ্রোথ হবে অল্প দিনে। কারণ মাছের সিস্টেমটা হচ্ছে, মাছ যত জায়গা বেশি পাবে সেক্ষেত্রে সে তত বড় বেশি হবে অল্প সময়ে। এই জন্যই আপনারা পুকুরের ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাছ কখনোই পুকুরে ছাড়বেন না, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এখন আসি পুকুর কিভাবে মেরামত করব। আপনার যদি পুরাতন অথবা নতুন পুকুর হয়, সেক্ষেত্রে পুরাতন পুকুর হলে পুকুর ভালোভাবে শুকিয়ে তারপরে পুকুরে পরিমাণ মতো চুন দিয়ে প্রতি শতকে 300 গ্রাম করে চুন দেওয়ার পরে পুকুরে পানি দিবেন। পানি দেওয়ার পরে সার দিবেন, খৈল দিবেন, সরিষার খৈল, জিওলাইট, জীবাণুনাশক, ওকোননাশক, তারপরে পুকুরে পোনা নির্বাচন করবেন। এখন পুকুরের পানির গভীরতা কত ফুট লাগবে? জি প্রিয় দর্শক, সাধারণত তেলাপিয়া মাছের জন্য পুকুরের পানির গভীরতা যদি 3.5 থেকে 4 ফুট থাকে তাহলে চাষ করা যাবে সর্বনিম্ন। উপরে যদি 5 ফুট 6 ফুট থাকলেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে মাঝে মধ্যে পানি যদি চেঞ্জ করার মতো সুবিধা থাকে, মানে পানি পরিবর্তন করার সুবিধা থাকে, সেক্ষেত্রে করে দিলে মাছের জন্য ভালো। মাছের স্বাস্থ্য ভালো থাকে, মাছের গ্রোথ ভালো হয় এবং আরও অনেক উপকারিতা রয়েছে। আপনারা যারা ভালো মানের মাছের পোনা খুঁজছেন, আমরা সারা বাংলাদেশের 64 জেলাতে 100% গ্যারান্টি সহকারে তেলাপিয়া মাছের পোনা বিক্রি করে থাকি এবং আমরা সারা বাংলাদেশের 64 জেলাতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি মাছের পোনা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও সংগ্রহ করতে পারবেন এবং এছাড়াও আমাদের কাছ থেকে যে সকল মাছের পোনা পেয়ে যাবেন, দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গোলসা, ট্যাংরা, ভিয়েতনাম শোল, ভিয়েতনাম কই, ব্ল্যাক কার্প, আইর, বোয়াল, কোরাল এবং কই কার্প সহ সকল প্রকার মাছের রেণুপোনা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন যুব উন্নয়ন মৎস্য নার্সারিতে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে যেতে।
তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।